হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আপনারা জানেন যে আমরা এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি। বিভিন্ন পটেনশিয়াল কয়েন আপনাকে জানানো হয়, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস এমনকি বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান বিগ বিউটিফুল বিল, জিনিয়াস অ্যাক্ট, ক্লারিটি অ্যাক্ট, এনটি-সিবিটিসি সার্ভুলেন্স স্টেট অ্যাক্ট, টেরিফের খবর, রেট কাট এই সকল বিভিন্ন নিউজ কিন্তু আমরা বহু পূর্বে আপনাদেরকে জানিয়ে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে কিন্তু ভালো পরিমাণ আর্নিং কিন্তু করতে পারেন। তো আজকে কিন্তু আমরা সেরকম একটা স্পেশাল বিষয় আলোচনা করব, তাই অবশ্যই আমাদের বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। তো আজকে কিন্তু আমরা আলোচনা করব যে আপনারা জানেন যে 30শে জুলাই কিন্তু জেরেমি পাওয়েলের রেট কাট করা নিয়ে কিন্তু একটা এফওএমসি মিটিং রয়েছে এবং একইভাবে কিন্তু আপনারা জানেন 30শে জুলাই কিন্তু ডিজিটাল অ্যাসেট পলিসি রিপোর্ট তাও কিন্তু 30শে জুলাই প্রকাশিত হবে। এখন এই ডিজিটাল অ্যাসেট পলিসি রিপোর্ট কি এবং এর ফলে ক্রিপ্টো মার্কেটে কিরকম প্রভাব পড়বে এই সকল বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব এবং জেরেমি পাওয়েলের রেট কাট বিষয় নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। তো চলুন প্রথমে আমরা কিন্তু নিউজ পেপারের হেডলাইন দেখি যে জেরেমি পাওয়েলের রেট কাট নিয়ে কিরকম চিন্তা ভাবনা করা হচ্ছে। তো এখানে যদি দেখেন তো ট্রাম্প প্রেসেস পাওয়েল টু কাট রেটস ডিউরিং টেন্স ভিজিট টু ফেড। তো আপনারা জানেন যে জেরেমি পাওয়েল কিন্তু বেশ কিছু সময় ধরে বলতে পারেন যে রেট কাট করেননি, ফলে ক্রিপ্টো মার্কেটের মধ্যে সেরকম কিন্তু আমরা একটা বুলিশ মুভমেন্ট কিন্তু দেখিনি। যে বুলিশ মুভমেন্ট আমরা দেখেছি আশা করা যাচ্ছিল যে তার চেয়ে কিন্তু আমরা বিগেস্ট মুভমেন্ট কিন্তু দেখতাম যদি জেরেমি পাওয়েলের পক্ষ থেকে যদি রেট কাট থাকতো, কিন্তু জেরেমি পাওয়েল রেট কাট করেননি। কিন্তু আশার বাণী হচ্ছে গতকালকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে ওয়াশিংটন ডিসির যে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন জেরেমি পাওয়েল ওনাদের সাথে কিন্তু দেখা করেছেন ফেডের সাথে। সো অনেকেই মনে করছেন যে এই দেখা করার ফলে একটা পজিটিভ নিউজ কিন্তু আমাদের মধ্যে ফিরে আসবে এবং অনেকে এমনও দাবি করছেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই জেরেমি পাওয়েলকে কিন্তু ফায়ার করতে পারেন। সো এই সকল নিউজও জানা যাচ্ছিল। তো অনেকে প্রত্যাশা করছে যে প্রথম দিকে ধারণা করা হচ্ছিল যে পূর্বের মতো জেরেমি পাওয়েল রেট কাট করবেন না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন জেরেমি পাওয়েলকে পাওয়েলের সাথে দেখা করেন তখন কিন্তু মানুষের সেন্টিমেন্ট কিন্তু চেঞ্জ হয়ে যায় এবং ভাবতে থাকেন যে রেট কাট আসতে পারে। এবং আমরা যদি আরেকটা নিউজ দেখি, এপি নিউজটি যদি দেখি তাহলে এখানে দেখুন যে লেখা আছে যে পাওয়েল সেজ ফেড রেট কাট ইজ অন হোল্ড ইভেন অ্যাজ ট্রাম্প ডিমান্ডস কাটস। তো এখানে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যদিও রেট কাট চান এবং জেরেমি পাওয়েল উনিও কিন্তু রেট কাট করার পক্ষেই রয়েছেন। এর মানে এই নয় যে উনি পলিটিক্যাল প্রেসারে এটা করছেন। এই নিউজ পেপার অনুসারে বলছি যে পলিটিক্যাল প্রেসারে উনি করছেন, বরং জেরেমি পাওয়েল এখন মনে করছেন যে রেট কাট করা যেতে পারে। এই ধরনের একটা ইঙ্গিত কিন্তু জেরেমি পাওয়েলের পক্ষ থেকেও কিন্তু এপি নিউজে কিন্তু আসছে এবং এর ডেটটা যদি দেখেন এটা কিন্তু রিসেন্ট নিউজ 25 জুলাইয়ের। এই যে দেখুন 25 জুলাই রিসেন্ট। এবং আপনাদেরকে কিন্তু জানিয়ে রাখি যে যখন জেরেমি পাওয়েলের যে রেট কাট এবং তা হবে না এরকম একটা ইঙ্গিত কিন্তু মার্কেটে আসে, তখন কিন্তু আমরা একটা ডাউনফল দেখি এবং বিটকয়েন কিন্তু 115K অর্থাৎ $1,15,000 কিন্তু টাচ করে। কিন্তু যখন এই নিউজটা আসে যে পাওয়েল যখন বলে যে রেট কাট ডোনাল্ড ট্রাম্পের প্রেসারে নয়, বরং পাওয়েলও চিন্তা ভাবনা করছে রেট কাট করা যায় কিনা এই বিষয়টা নিয়ে। সো এই নিউজটার পরে কিন্তু আমরা যদি বিটকয়েনের চার্টটার দিকে একটু লক্ষ্য করি তো দেখুন এই যে এখানে যদি দেখেন যে বিটকয়েন কিন্তু 1,14,1,14,000 নিচে কিন্তু আমরা একটা স্পাইক দেখেছি। তো এখান থেকে কিন্তু বর্তমানে যদি সিনারিটা দেখেন তাহলে কিন্তু $1,16,000 উপরেই কিন্তু রয়েছে, 1,16,525 রয়েছে। সো বুঝতে পারছেন এই নিউজটা কিন্তু ভালো একটা ইম্প্যাক্ট কিন্তু মার্কেটের মধ্যে দেখেছি। এবং জেরেমি পাওয়েলকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বেশ সময় ধরে কিন্তু আপনারা জানেন যে প্রেসার করছে যে যাতে রেট কাট করা হয় এবং রেট কাট করা হলেই কিন্তু ক্রিপ্টোর মধ্যে একটা পজিটিভ মুভমেন্ট দেখা যায়। তো এখানে আরেকটা নিউজ কিন্তু আপনাদেরকে কিন্তু জানাবো, যে নিউজটা খুবই একটা ইম্পর্টেন্ট নিউজ। এই নিউজটা হচ্ছে দেখুন, and the White House to release crypto report July 30 with the potential Bitcoin reserve disclosures। তো ওই বিষয়টা আগে এফওএমসির মিটিং এর কথাটা আরেকটু আপনাদের সাথে বলে তারপর এই নিউজটাতে আসছি। তো এফওএমসির মিটিং কিন্তু রয়েছে 29শে জুলাই থেকে 30শে জুলাইয়ের মধ্যে এবং এর রেজাল্ট কিন্তু জানানো হবে যে 30শে জুলাই 2025 সালের 2 PM ইটি। আর বাংলাদেশ সময় যদি বলি তাহলে কিন্তু এটা রাত
10টায় বলতে পারেন, 30শে জুলাই রাত 10টায়। সো ওই সময় এখানে কিন্তু নিউজ অনুসারে দেখাচ্ছে যে জেরুমি পায়েল রেড কাট করার সম্ভাবনা আছে। এই বিষয়টা কিন্তু আমরা দেখেছি, আপনাদের কিন্তু নিউজ পেপার থেকে দেখিয়েছি। আর যদি রেড কাট করে তাহলে কিন্তু অবশ্যই মার্কেটের মধ্যে একটা বুলিশ মুভমেন্ট কিন্তু আপনারা দেখবেন। কিন্তু এখানে কিন্তু জেরুমি পায়েল যদিও বলেছেন যে ওনারা ভাবছেন, কিন্তু এমনও হতে পারে যে 30শে জুলাই রেড কাট করা হলো না। তাহলে কিন্তু মার্কেটের মধ্যে আবার কিন্তু একটু নেগেটিভ সেন্টিমেন্টও কিন্তু আসতে পারে, সেই বিষয়টা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। তো আশা করি বুঝতে পারছেন যে 29 থেকে 30 যারা এফইউএমসি মিটিং আছে এবং 30শে জুলাই কিন্তু আপনি রেজাল্টটা জানতে পারবেন। রেজাল্ট যদি রেট কাট করা হয় তাহলে কিন্তু আপনারা জানেন যে মার্কেটের মধ্যে পজিটিভ মুভমেন্ট হবে, আর যদি না হয় তাহলে কিন্তু স্লাইটলি ডাম্প হতে পারে। তো আশা করি এফইউএমসি মিটিং বিষয়ে এ টু জেড বুঝতে পারছেন। এখন আমরা কিন্তু নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের সেকেন্ড পার্ট যেটি, তা হচ্ছে গিয়ে হোয়াইট হাউস টু রিলিজ ক্রিপ্টো রিপোর্ট জুলাই 30 উইথ পটেনশিয়াল বিটকয়েন রিজার্ভ ডিসক্লোজার্স। এই বিষয়টা হচ্ছে আমরা আপনাদেরকে বলে রাখি যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্সিয়াল ওয়ার্কিং গ্রুপ অন অ্যাসেট মার্কেট কমিটি কিন্তু গঠন করেছেন এবং এদেরকে কিন্তু 180 দিন সময় দিয়েছেন এবং ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন বিধি নিষেধগুলো যাতে এতে থাকে এবং কি কি থাকবে এই বিষয়গুলো কিন্তু এর মধ্যে লিপিবদ্ধ করার জন্য। তো এই যে রিপোর্টটার নাম হচ্ছে ডিজিটাল অ্যাসেট পলিসি রিপোর্ট এবং এটি কিন্তু ক্রিপ্টো রিপোর্ট। সো বুঝতেই পারছেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্রিপ্টো পজিটিভ একজন প্রেসিডেন্ট এবং আশা করা যাচ্ছে এই ডিজিটাল অ্যাসেট পলিসি রিপোর্ট থেকে কিন্তু আমরা পজিটিভ বিষয় পাবো, যেটি ক্রিপ্টো কারেন্সির জন্য প্রত্যাশিত এবং একটা ভুল একটা মার্কেটের জন্য কিন্তু যথেষ্ট, এরকম একটা নিউজ কিন্তু আমরা এখান থেকে পাবো, এরকম প্রত্যাশা কিন্তু আমরা করতে পারি। তো এখানে কিন্তু যদি আমরা ওভারঅল যদি চিন্তা করি তাহলে কিন্তু আমরা বলতে পারি যে যদি রেড কার্ড নাও হয় তাও কিন্তু আমাদের এই যে ডিজিটাল অ্যাসেট পলিসি রিপোর্ট এর ফলেও কিন্তু মার্কেটের মধ্যে একটা পাম্প দেখতে পারি। অর্থাৎ যদি ডাম্পও হয় তাহলে কিন্তু সেই ধরনের বিগ কিন্তু ডাম্পের কোনো আশঙ্কা আমরা ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি না মার্কেটের মধ্যে। আর এখানে কিন্তু এই কথাটাও কিন্তু আপনাদেরকে কিন্তু জানিয়ে রাখা দরকার যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু চাচ্ছেন যে রেট কাট হোক এবং ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা বুলিশ মুভমেন্ট চলে আসুক। এবং আপনারা জানেন ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সের মাধ্যমে কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজেও কিন্তু ক্রিপ্টো কারেন্সির মধ্যে বিগ বাই করেছেন এবং আপনারা জানেন যে ট্রাম্প মিডিয়া রয়েছে, ওরাও কিন্তু ক্রিপ্টো কারেন্সির মধ্যে ইনভেস্টমেন্ট করেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের যে ভাইস প্রেসিডেন্ট উনিও কিন্তু ক্রিপ্টো কারেন্সির মধ্যে জেডি ভাইন্স যিনি, উনিও কিন্তু ক্রিপ্টো কারেন্সিতে কিন্তু ইনভেস্টমেন্ট করেছেন এবং তার ফ্যামিলির কথা যদি বলি তাহলে তারাও কিন্তু ক্রিপ্টো কারেন্সিতে কিন্তু ইনভেস্টমেন্ট করেছেন। সো ওভারঅল কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু যদি ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কিন্তু পজিটিভ সাইন কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, সে বিষয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত নেই। তো আশা করা যাচ্ছে যে সেই জায়গা থেকে কিন্তু আমরা অবশ্যই একটা পজিটিভ বিষয় কিন্তু দেখবো মার্কেটের মধ্যে এবং একটা বুলিশ মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পারবো এবং আশা করা যাচ্ছে যে নতুন একটা অল টাইম হাই কিন্তু এই জায়গা থেকে কিন্তু দেখতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এফওএমসি মিটিং এবং ডোনাল্ড ট্রাম্পের ডিজিটাল অ্যাসেট পলিসির রিপোর্ট থেকে যে বিষয়টা আসবে তা অবশ্যই কিন্তু আমাদের জন্য খুবই পজিটিভ এবং এই নিউজটা আমরা আপনাদের সাথে বহু পূর্বে শেয়ার করলাম। এর কারণ হচ্ছে যাতে আপনি মার্কেটে পজিশন নিতে পারেন এবং মার্কেট থেকে কিন্তু ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তো এখানে আপনার মধ্যে একটা কোয়েশ্চেন থাকতে পারে যে ডোনাল্ড ট্রাম্পের ডিজিটাল অ্যাসেট পলিসির রিপোর্ট, এই রিপোর্টের মধ্যে রিপোর্টটি কত তারিখে প্রকাশিত হবে এই বিষয়ে কিন্তু জানিয়েছি যে 30শে জুলাই কিন্তু প্রকাশিত হবে রিপোর্টটি এবং আপনাদেরকে আপনাদের মনে একটা কোয়েশ্চেন থাকতে পারে যেটা হচ্ছে এই রিপোর্টের মধ্যে কি কি আছে, এই বিষয়টা কিন্তু আপনার মনে কোয়েশ্চেন থাকতে পারে। তো এখানে কিন্তু থাকবে স্টেবল কয়েন ওভারসাইট, যেখানে জিনিয়াস অ্যাক্ট এবং ক্লারিটি অ্যাক্ট কিন্তু উল্লেখিত নিয়ন্ত্রণ কাঠামো থাকবে, যেটি কিন্তু আপনারা জানেন সিনেটে অলরেডি কিন্তু জিনিয়াস অ্যাক্ট ক্লারিটি অ্যাক্ট কিন্তু পাস হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু জিনিয়াস অ্যাক্টে কিন্তু সাইনও করেছেন আপনারা জানেন। এবং এর মধ্যে থাকবে টোকেন ক্লাসিফিকেশন এবং ইনফোর্সমেন্ট থাকবে এবং মার্কেট ইন্টিগ্রিটি রক্ষা করার বিষয়েও কিন্তু বিভিন্ন নিয়মকানুন থাকবে এবং এর মধ্যে কিন্তু ডিজিটাল অ্যাসেট ট্যাক্সেশন গাইডনেস থাকবে এবং সুবিধাজনক কিভাবে বিনিয়োগ করা যায়, কিভাবে উন্নয়ন করা যায়, এই সকল বিষয়ে কিন্তু বিভিন্ন সুপারিশ থাকবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা থাকবে তা হচ্ছে স্ট্র্যাটেজিক বিটকয়েন রিজার্ভ। আর আপনারা জানেন যে ইউএস কিন্তু অলরেডি 2 লাখের মতো কিন্তু বিটকয়েন হোল্ড করছে এবং বিটকয়েনকে যাতে স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসাবে রাখা যায় সে বিষয়ে কিন্তু এখানে একটা পূর্ণাঙ্গ একটা সিদ্ধান্ত আসবে এবং আপনারা জানেন সোলানা, এক্সআরপি, এডা এই কয়েনগুলোকে কিন্তু রিজার্ভ হিসাবে রাখার জন্য ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রত্যাশিতভাবে কিন্তু জানিয়েছেন। সো ওই কয়েনগুলোতে কিন্তু আপনি একটা বিগ পাম্প কিন্তু দেখতে পারেন। সো এখানে কিন্তু এই বিষয়টাও কিন্তু বলে রাখা দরকার যে মার্কেটের মধ্যে কিন্তু
পাম্প আসতে পারে। তার মানে এই নয় যে এখানে খুবই বড় ধরনের একটা পাম্প আসবে। যেমন এখন বর্তমানে $1,16,000 চলছে এবং এই রিপোর্টের ফলে ক্রিপ্টোকারেন্সি মার্কেট $1,30,000 থেকে $35,000 এ চলে যাবে। এরকম কিন্তু ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু নেই। মার্কেট পাম্প করবে কিন্তু এরকম হিউজ পাম্প করবে না যে পাম্প কিন্তু একটা অস্বাভাবিক পাম্প। তো আশা করি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন। অবশ্যই আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। কারণ আমরাই কিন্তু লেটেস্ট বিভিন্ন ইভেন্ট এবং নিউজ আপনার সাথে শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্ন করতে পারেন। তো এখানেই শেষ করলাম। বাই, বাই।